সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে। আরে কোথায় মরছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে মরি ভূত হয়ে গেছি, আসতেছি। তুমি কি খাবা? তুমি যা খাবা আমিও তাই খাবো। ওয়েটার, মেনু প্লিজ। শোনো না, আমিও মেনুই খাবো। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। ভাই কই যেতেছেন? ভাই বাজার হইতেছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আমনগো দিকে মাঝে মাঝে কারণ যায় না। না আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আমনগো বাড়িতে থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা মুই টুম্পর মা। বাই বাই, টাটা, গুড বাই। লোকে বলে দেওয়ালেরও কান আছে, এখন কথা হচ্ছে মুখ তো নেই, তাহলে শুনেও করবেটা কি? আব্বা, পুরুষ মানে কি? যারি সারাই বাড়িটা চলে। ও বাবা, তাহলে আমিও মান নাগাল পুরুষ হমু। জান থেকে সব মায়ের নাগাল হইছে। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ওই ওই, ট্রেন বল, ট্রেন। ট্রেন? আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড। এই এই শোন শোন শোন, মেকআপ বল, মেকআপ। মেকআপ? আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। জানেন ভাবি, আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা। আচ্ছা ভাই, আপনি যে এত দুষ্টুমি করেন, ভাবি কি আপনাকে কিছু বলে না? রাখেন আপনার ভাবি, তার মন বলতে কিছু আছে? আপনার মনটা কত নরম। ফাজলামি করেন, হাত ছড়ান, ওটা আমার মন না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে মানসি দেখি একদিন গোসল না করলে গাউতে গন্ধ কয়, আমি 2-3 দিন কি আমি 5 দিন 10 দিন গোসল করবো না, তাও আমার গাউতে গন্ধ কবি না কো। আর আমি কি আমি কোনো সময় নোংরা কাপড় চোপড় পরি? ওরে আমার পরিষ্কার আলাদা, ভাত রান্দা ভাত খাওয়া যায় না। কয় কি এবার করে, কয় কি আমার আব্বা কইতো, কয় যে বউ দেখতে ভালো না, ওই বউ বাড়ি ঘর দাঁতলে বাড়ি ঘরই গন্ধ হয়ে যায়। আমি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর ভাত খাই, তাও আমরা মানুষ কি কয়, কয় কি সুন্দর দাঁড়িয়েছে, মনে হয় যে ঘুমের থেকে মুখ ধুই দাইছি। হ্যাঁ, তারপরে কামে ব্যস্ত করি। দেখ তোমরা দিনটা 24 ঘন্টা কাজ করি না, আমাকে কি হয়েছে? আমাকে কোন জায়গায় ঘা হয়েছে? 30 বছর ধরে ঘুমাই নে।
দিন দিয়ে রাত দিয়ে 24 ঘন্টা আমাকে তো কোনো জায়গা কিছু হয় না, আমাকে তো কলেরাও হয় না, আমার হয় না, আমাকে না আমার। আচ্ছা, আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনাকে একটু বলো তো শুনি। তাইলে শোনো, এক প্লেনে শেখ হাসিনা, খালেদা জিয়া, কাদের সাহেব সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল। হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে, কিন্তু প্যারাশুট একটা কম ছিল। তখন কাদের সাহেব বলল, আপনারা দুজন আগে দেশ শাসন করছেন, আমি করি নাই, তাই আমার বেঁচে থাকা জরুরি, তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাফ দিলাম। আচ্ছা, এবার খালেদা জিয়া এসে বলতেছে, আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি, ভবিষ্যতে উন্নয়ন করতে চাই, তাই আমারও বেঁচে থাকা জরুরি, তাই আমিও আর একটা প্যারাশুট নিয়ে চলে গেলাম। এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে, তুমি দেশের ভবিষ্যৎ, তাই তোমাকে বেঁচে থাকা জরুরি, তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও। তখন বাচ্চাটা বলল, ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে, জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাফ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।